নমস্কার, সোনাকাছা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স সবাইকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা লাইক করে যাচ্ছেন আপনাদেরকে এই সোনাকাছার পেজটি ফলো করার জন্য আমি ইনভাইটেশন পাঠিয়েছি। প্লিজ আপনারা দেখবেন ইনভাইটেশন। আজকের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে রাজনীতিকে কেন্দ্র করে। আপনারা সবাই জানেন 2026 নির্বাচন আর বেশি দিন বাকি নেই, কয়েক মাস বাকি, এবং 2000 নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং জোরদার লড়াই হবে। কারণ বিজেপি শাসিত অসম রাজ্যে যে বিজেপি ধারাবাহিকভাবে ক্ষমতা পেয়ে যাচ্ছেন, শাসন করে যাচ্ছেন। এক্ষেত্রে বর্তমান রাজনীতিতে কংগ্রেস দল এখন বিশেষ একটা ভূমিকা নিয়ে বিশেষ মানুষের মধ্যে একটা প্রভাব ফেলে যাচ্ছে এবং অনেকে শোনা যাচ্ছে আবার 26-এ কংগ্রেস ক্ষমতায় আসতে পারে বলে। তাই এ নিয়ে এসব মানুষের মতামত জানার পর থেকে বিজেপি দল আরো এখন চাঙ্গা হয়ে গেছে। বিজেপি দল জোরদারভাবে মাঠে নেমেছে। তাই 2026 নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, জোরদার লড়াই হবে, যুদ্ধ হবে। তাই এক্ষেত্রে এখন থেকেই অনেক সম্ভাব্য প্রার্থী যেসব বিধানসভা সমষ্টিতে টিকিট পাবেন বলে আশা করছেন, ওনারা মোটামুটি এখন থেকেই জনসম্পর্ক শুরু করে দিয়েছেন, বিভিন্ন এলাকায় যাচ্ছেন, বিভিন্ন এলাকার সমস্যা খতিয়ে দেখছেন। ঠিক সেরকম একটা শিলচরের কাছে একটা চ্যাংদোয়ার জিপি সঙ্গে চ্যাংকুলি জিপি রয়েছে। এই দুটি জিপি আগে ছিল আলগাপুর বিধানসভা সমষ্টির সঙ্গে, কিন্তু সম্প্রতি যে আপনারা জানেন সম্প্রতি ডিলিমিটেশনের ফলে সেগুলো পরিবর্তন করা হয়েছে, সীমা পরিবর্তন করা হয়েছে এবং এখন বর্তমানে চ্যাংদোয়ার জিপি চ্যাংকুলি জিপি সবে এটা বরখলা বিধানসভা সমষ্টির সঙ্গে যুক্ত করা হয়েছে, যার ফলে এবার চ্যাংদোয়ার জিপি বলুন, চ্যাংকুলি জিপি বলুন, এইসবে একটা নতুন মুখ, নতুন নেতা দেখা যাবে এবং ওনারা আছেন, অলরেডি জনসম্পর্ক শুরু করে দিয়েছিলেন। তো এবার কিশোরনাথ, আগে বরখলায় আপনারা সব জানেন বরখলা বিধানসভা সমষ্টিতে কিশোরনাথ বিধায়ক ছিলেন। 2020-তে টিকিট পাননি, তার আগের টার্মে উনি বিধায়ক হিসাবে সফলভাবে কাজ করে গিয়েছেন এবং বরখলার মধ্যে ওনার সুনাম রয়েছে। উন্নয়নমূলক অনেক কাজ করে গিয়েছেন, অনেক উদাহরণ রয়েছে ওনার উন্নয়নমূলক কাজের, যেমন অন্নপূর্ণা সেতু নির্মাণ শুরু করে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে উনি সরব থাকতেন এবং সবচেয়ে ভালো উনি মানুষের সঙ্গে সহজ সরলভাবে যোগাযোগ করেন, একদম অমায়িক চরিত্রের। তো মঙ্গলবার শিলচরের কাছে যে আপনার চ্যাংদোয়ার জিপিতে তিনি সফরে যান এবং সেই সবাই হিন্দুস্তানি মহিলা, পুরুষ বা ভোটার যারা রয়েছেন সবাই, অন্যান্য সম্প্রদায়ের মানুষ রয়েছিলেন, সবাই একযুগে এবারে 2026-এ কিশোরনাথকে টিকিট দেওয়ার জন্য জোরালো দাবি উঠিয়েছেন, জোরালো আওয়াজ উঠিয়েছেন, স্লোগান দিয়েছেন ওনারা কিশোরনাথকে বিজেপির টিকিট দেওয়ার জন্য 2026-এ বরখলা সমষ্টিতে। তো এ নিয়ে প্রায় এটা কিশোরনাথ আগামী 26-এ বরখলার টিকিট পাবেন প্রায় নিশ্চিত। সেই কথা নিশ্চিত হলেও তার মধ্যে রাজনীতির যেহেতু একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, অনেক নেতা রয়েছেন, অনেক সম্ভাব্য প্রার্থী রয়েছেন, তাই যে কোনো সময় এখানে লড়াই হতে পারে। হয়তো এখানে হয়তো বরখলার জন্য অন্য কেউ হয়তো দাবিদার থাকতে পারে টিকিটের জন্য। সেক্ষেত্রে বরখলা বিধানসভা সমষ্টির এসব এই নতুন যেগুলো সংযোজন হয়েছে জিপিগুলা, যেমন চ্যাংদোয়ার জিপি বলুন, চ্যাংকুলি জিপি, সেখানে কিশোরনাথের একটা জনসম্পর্ক একটা ভালো মজবুত ভিত তৈরি করেছেন। ফলে সেখানকার মানুষরা আজকে কিশোরনাথকে বিজেপি টিকিট দেওয়ার জন্য জোর আওয়াজ তুলছেন এবং স্থানীয় বেশিরভাগ হিন্দুস্তানি এবং অন্যান্য সম্প্রদায়ের লোকরা তারা কিশোরনাথকে দলীয় টিকিট দেওয়ার জন্য, বিজেপি টিকিট দেওয়ার জন্য জোর আওয়াজ উঠিয়েছেন। মহিলা আমরা সবাই চাই কিশোরনাথ মহাশয়কে টিকিট দিতে হবে, কিশোরনাথ মহাশয়কে টিকিট দিতে হবে, কিশোরনাথ মহাশয়কে টিকিট দিতে হবে, বরখলা সমষ্টিতে কিশোরনাথ মহাশয়কে বিজেপির টিকিট দিতে হবে। জিন্দাবাদ, 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 কিশোরনাথ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ দাবি তুলেছেন এবং করবেন। তো এবার এই কিশোরনাথের এই চ্যাংদোয়ার যে এটা ভিজিট করলেন, সেক্ষেত্রে সেখানকার শিক্ষাবিদ, সেখানে শিক্ষক রয়েছেন, সমাজসেবী রয়েছেন, রাজনীতিবিদ এবং মহিলারা রয়েছেন। এইসব ওনারা কি কি বলছেন তাহলে সংক্ষিপ্তভাবে
এগুলো ভিডিও সেগুলো দেওয়া হয়েছে, আপনারা দেখুন। উনার বিষয়ে একবার জানতে চাইব যে উনি যে 5 বছর বিধায়ক ছিলেন, তো বাস্তবে উনি উন্নয়নমূলক কাজ করেছেন কি না। যদি উন্নয়নমূলক কাজ করে থাকেন তবে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট এবং আসাম প্রদেশ বিজেপির সভাপতির নিকট আমরা এইটাই নিবেদন করব যে একজন যখন কর্মদক্ষতা লোক আছেন, উনার যখন যে কর্মগুলো আমরা দেখতে পেয়েছি, ওই কর্মদক্ষতার লোককে যদি আমাদের এই বড়খলার সমষ্টিতে আগামী 2026 ইংরেজিতে যদি টিকিট দেওয়া হয়, তো উনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো। এইটাই। গত দুর্গাপূজার সময় আমি আপনার এখানে এসেছিলাম। দুর্গাপূজার সময় এসেছিলাম, দুর্গা মার কাছে প্রণাম করেছি, আশীর্বাদ নিয়েছি। এই এলাকার অনেকের সঙ্গে কথা হয়েছে, আর আজকে এসেছি আপনাদের সঙ্গে একটু পরিচয় করার জন্য। আমার ব্যাপারে আগে তো আপনারা শুনেছেন, আমার পূর্ববর্তী বক্তারা আমার ব্যাপারে অনেক কিছু বলে দিয়েছেন। তাই আমি আমার নিজের বিষয়ে কিছু বলতে চাইছি না, যে আমি বিধায়ক থাকার সময় আমি কি করেছি সেটা আমি বলবো না, সেটা আপনারাই জিজ্ঞেস করে নেবেন। আমার এলাকা যেটা পুরোনো বড়খলা এলাকা যেটা রয়েছে, সেই এলাকার অনেক বাগান রয়েছে, হাতিছড়া বাগান, ডলু বাগান, সুবন বাগান, রামপুর বাগান, বিক্রমপুর বাগান, চন্দ্রনাথপুর বাগান, কাতলাছড়া বাগান, সাবাসপুর বাগান, অনেক বাগান রয়েছে ওদিকে। ওই বাগানগুলোতে কোনো বাগানে আপনারা জিজ্ঞেস করে দেখে নেবেন যে ওই বাগানগুলোতে আমি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম অক্ষরে অক্ষরে আমি পালন করেছি, কোনো জায়গায় কোনো কাজ বাকি রাখিনি, সেটা আমি জোর বলে আমি বলতে পারি। সাবাসপুর কাতলাছড়া বাগানে যাওয়ার কোনো রাস্তাই ছিল না, হেঁটে যাওয়ার মতোই অবস্থা ছিল না। ওই বাগানে আজকের দিনে পাকা রাস্তা করা হয়েছে, সিসি ব্লক দিয়ে রাস্তা বানানো হয়েছে, যেটা নাকি আপনারা দুর্গাপূজার সময় আমাকে বলেছিলেন যে আপনাদের এই অঞ্চলে আজকের দিনের মতো যে এত ডেভেলপ হওয়ার পর আপনাদের এলাকায় মোবাইল নেটওয়ার্ক নাই, আপনাদের মোবাইল থাকা সত্ত্বেও আপনারা ফোনে কথা বলতে পারছেন না, এটা অনেক অসুবিধার কথা। তো তখন আপনারা আমাকে বলেছিলেন যে মোবাইলে কথা বলতে হলে টিলার উপরে বা পাহাড়ের উপরে যেতে হয়, তখন কি আপনারা নেটওয়ার্ক পাবেন। কি এত অসুবিধার মধ্যে রয়েছেন, আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি সব কিছু ঠিক থাকে, আগামী 6-8 মাস পরেই ইলেকশন আসছে, আর সেই ইলেকশনে আপনাদের সবার আশীর্বাদে যদি আমি জয়যুক্ত হয়ে আসি, যে সবচেয়ে প্রথম আপনাদের এলাকায় আমি নেটওয়ার্ক করে দেবো, এটা আমার